ইসকনকে দিয়ে মিড ডে মিল সরবরাহের সিদ্ধান্ত। রাজ্য সরকারের এরকম সিদ্ধান্তের প্রতিবাদে এবং কর্মজীবনের একাধিক দাবিতে বেলদাতে পথে নামল মিড ডে মিল কর্মীরা। 10 মাস নয় 12 মাসের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, সরকারি কর্মীর স্বীকৃতি, অবসরকালীন 5 লক্ষ টাকা অনুদান, মিড ডে মিলের কর্মী ছাঁটাই ও বেসরকারিকরণ বন্ধ এবং মিড ডে মিলকে ইসকনের হাতে তুলে দেওয়ায় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নারায়ণগড় ব্লক কমিটির পক্ষ থেকে বেলদা শহরে অনুষ্ঠিত হলো মিছিল। সারা বাজার অতিক্রম করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সারা বাংলা ইউনিয়নের নেত্রী কবিতা জানা, অঞ্জলি বেরা, দীপালি মাইতি, গীতা পণ্ডিত প্রমুখ নেতৃবৃন্দ। মিছিল পথসভার পরে 6 সদস্যের এক প্রতিনিধি দল বিডিওর নিকট ডেপুটেশন দেন। সংগঠনের বক্তব্য, গ্রাম বাংলার হাজার হাজার মহিলারা মিড ডে মিলের কাজের সঙ্গে যুক্ত। তারা যত্ন সহকারে গরম খাবার স্কুলের ছাত্রছাত্রীদের তুলে দেন, অথচ রাজ্য সরকার বর্তমানে একটি ধর্মীয় প্রতিষ্ঠান ইসকনকে দিয়ে এই মিড ডে মিল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে অসংখ্য মিড ডে মিল কর্মীরা যেমন কাজ হারাবেন, ঠিক তেমনই শিশুরা গুণগত টাটকা পুষ্টিকর খাবার পাবে না। এদিনের মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। পক্ষ থেকে আমাদের যে ন্যায়সঙ্গত নানান দাবি, এখানে আপনারা শুনেছেন যে ন্যূনতম 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে এবং আমাদের 12 মাস খাটানো হয় অথচ 10 মাসের বেতন দেওয়া হয় এবং আমাদের সরকারি কর্মীর স্বীকৃতি, এছাড়া অবসরকালীন যে 15 লক্ষ টাকা ভাতা, যে ন্যূনতম দাবি, যে ন্যায়সঙ্গত দাবি সরকার ঘোষণা করেছে 1 আগস্ট থেকে কলকাতাতে ইসকনের হাতে মিড ডে মিল চলে যাবে।